2025 সালে জানুয়ারি মাসে ধনদাতা শুক্র মালব্য রাজযোগের সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ জানুয়ারিতেই অর্থের ঝুলি ভরিয়ে দেবে সম্পদের দাতা শুক্র। মালব্য রাজযোগে কর্মজীবনে ও সাফল্য 4 রাশির। আমাদেরকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন। আগামী বছর 2025-এ বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে, আর এই রাশি পরিবর্তন করার ফলে বিশেষ কিছু রাজযোগের সৃষ্টি হবে। এর প্রভাব পড়বে মানব জীবনে, দেশ, দুনিয়ায়। শীঘ্রই শুরু হবে নতুন বছর, তার সঙ্গে অবস্থান বদল হবে গ্রহগুলির। তাতে অনেক বিশেষ যোগ এবং রাজযোগ তৈরি হবে। জানুয়ারি মাসে সম্পদের দাতা শুক্র মালব্য রাজযোগ গঠন করতে চলেছে। শুক্র যখন মীন রাশিতে গোচর করবে তখন তৈরি হবে মালব্য রাজযোগ। এর কারণে কিছু রাশির জাতকদের ভাগ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। কর্কট রাশি, এই সময় ভাগ্য আপনার পক্ষে থাকবে। কর্কট রাশির জাতকদের জন্য মালব্য রাজযোগ শুভ প্রমাণিত হবে। লাভের মুখ দেখবেন, উন্নতির পথ প্রশস্ত হতে পারে, দেশ বিদেশে ভ্রমণও সম্ভব। অনেক দিন ধরে থমকে থাকা কাজ এই রাজযোগের প্রভাবে শুরু হতে পারে। বৃষ রাশি, শুক্র হল বৃষ রাশির অধিপতি গ্রহ, যা আপনার রাশিচক্রের আয় ও লাভের স্থানে গোচর হবে। বৃষ রাশির জাতকদের জন্য মালব্য রাজযোগ অনুকূল হতে চলেছে। এর শুভ প্রভাবে আয় বাড়বে। আয়ের নতুন উৎস থেকে আপনি অর্থ লাভ করতে পারবেন। 2025-এ ভাগ্য আপনার পাশে থাকবে, আপনার অগ্রগতির দরজা খুলে যাবে। ধনু রাশি, এই রাজযোগের প্রভাবে ধনুরাশির জাতকরা বৈষয়িক সুখ ও সম্পদ পাবেন। মালব্য রাজযোগ ধনুরাশির জাতকদের জন্য উপকারী। পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ী এই সময় আর্থিক লাভবান হতে পারেন। কর্মজীবনেও সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল। মকর রাশি, এই সময়ের মধ্যে আপনার সামাজিক প্রতিপত্তি বাড়বে। শুক্রের ট্রানজিট থেকে আপনি অনেকটাই লাভবান হবেন। যদি চাকরি করেন এবং যদি পরিবর্তন চান, তাহলে এটাই যথার্থ সময়। নতুন চাকরির খোঁজ করুন, আর সেটা পেয়ে গেলে সিদ্ধান্ত নিতে খুব একটা বেশি দেরি করাটা বোধহয় উচিত হবে না। জানেন তো, সৌভাগ্য দীর্ঘ সময়ের জন্য থাকে না। যখন সেটা আসে, সেই সুযোগ কাজে লাগানো অবশ্যই প্রয়োজন। কোনো রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যে কি রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত সাঁঝবেলা ডিজিটালের নেই। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে সাঁঝবেলা ডিজিটাল কোনো ধরনের বিশ্বাস, জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় কিংবা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ এসব প্রদান করে না, বা আপনাকে এগুলো মেনে চলার জন্য কোনো রকমের অনুরোধও করে না। কোনো তথ্য বা অনুমান যদি প্রয়োগ করতে চান, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।